বিশ্ব শান্তি কি তবে এখন সুতোর উপর ঝুলছে? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির সর্বশেষ চাঞ্চল্যকর রিপোর্ট কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। দক্ষিণ এশিয়ার বুকে পারমাণবিক যুদ্ধের যে দামামা বাজছে তা কেবল ভারত নয়, কাঁপিয়ে দিতে পারে গোটা বিশ্বকে। পাকিস্তানের একের পর এক গোপন ও আগ্রাসী পরমাণু পদক্ষেপ নিয়ে কি বলছে এই আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক? বিশ্বের মানচিত্রে দক্ষিণ এশিয়া যেন এক জীবন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা সিপ্রি তাদের সাম্প্রতিক রিপোর্টে স্পষ্ট করে দিয়েছে যে বিশ্বের 9টি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন দেশের মধ্যে এশিয়ায় এই প্রতিযোগিতা এখন এক উন্মাদনায় রূপ নিয়েছে। তবে সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। সিপ্রি বলছে 2025 সালে পাকিস্তান হয়তো নতুন কোনো পারমাণবিক বোমার সংখ্যা বাড়ায়নি, কিন্তু পর্দার আড়ালে তারা এমন কিছু করেছে যা আরও মারাত্মক। তারা অত্যন্ত দ্রুত গতিতে তৈরি করছে পরমাণু অস্ত্র বহনের অত্যাধুনিক মাধ্যম এবং রাতারাতি মজুত করছে পারমাণবিক জ্বালানি বা ফিসাইল ম্যাটেরিয়াল। কূটনৈতিক মহল মনে করছে পাকিস্তানের এই নীরব প্রস্তুতি আসলে আগামী এক দশকের মধ্যে তাদের পারমাণবিক ভাণ্ডারকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেওয়ার এক মহাপরিকল্পনা। বর্তমানে ইসলামাবাদের হাতে প্রায় 170টি পরমাণু বোমা রয়েছে, যা চলতি দশকের শেষের দিকেই 200 পেরিয়ে যেতে পারে। কিন্তু সংখ্যার চেয়েও বড় আতঙ্ক হল তাদের পূর্ণ পরিসরের প্রতিরোধ নীতি। এর মানে হল তারা শুধু দূরপাল্লার বড় ক্ষেপণাস্ত্র নয়, যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ছোট আকারের কৌশলগত পরমাণু অস্ত্র তৈরিতে মেতে উঠেছে, যা পারমাণবিক যুদ্ধের ঝুঁকিতে একদম সাধারণ মানুষের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। রহস্যের শেষ এখানেই নয়। স্যাটেলাইট থেকে পাওয়া সাম্প্রতিক ছবিগুলোতে দেখা গেছে পাকিস্তানি সামরিক ঘাঁটি এবং বিমান ঘাঁটিগুলোতে রাতারাতি গড়ে উঠেছে নতুন নতুন লাঞ্চার এবং গোপন স্থাপনা। ভারত যখন 2018 সালেই স্থল, আকাশ ও সমুদ্র এই 3 প্রান্ত থেকে পরমাণু হামলার সক্ষমতা অর্জন করে নিউক্লিয়ার ট্রায়াড পূর্ণ করেছে, তখন পাকিস্তানও মরিয়া হয়ে উঠেছে সেই সমীকরণ মেলাতে। তাদের F-16 এবং মিরাজ ফাইটার জেটগুলো ইতিমধ্যেই আকাশে পরমাণু বোমা বহনে সক্ষম। শুধু তাই নয়, শব্দের চেয়ে কম গতির রাত ক্রুজ মিসাইল দিয়ে তারা যে কোনো মুহূর্তে ভারতের বুক চিরে আঘাত হানার ক্ষমতা পকেটে পুরে বসে আছে। সবচেয়ে বিপজ্জনক চালটি পাকিস্তান খেলছে তাদের নাসর নামের একটি অতি ক্ষুদ্র পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে। মাত্র 60 থেকে 70 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র কোনো দূরবর্তী শহরের জন্য নয়, বরং ভারতের স্থলবাহিনীকে ঠেকাতে যুদ্ধক্ষেত্রের একদম সম্মুখভাগে ব্যবহারের জন্য তৈরি। বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান পারমাণবিক যুদ্ধের সীমারেখা এতটাই নিচে নামিয়ে এনেছে যে সাধারণ প্রথাগত যুদ্ধ চোখের পলকে পারমাণবিক মহাপ্রলয়ে রূপ নিতে পারে। তারা অবলীলায় হুমকি দিচ্ছে দেশের সার্বভৌমত্ব সামান্য বিঘ্নিত হলেই তারা এই পরমাণু বোমার বোতাম টিপে দেবে। কিন্তু ভারতের নীতি এখানে অত্যন্ত কঠোর ও বজ্র কঠিন। দিল্লির পরমাণু নীতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বোমা ছোট হোক বা বড়, ভারতের মাটিতে যদি একটি পরমাণু স্পার্কও এসে পড়ে, তবে তার জবাবে এমন প্রলয়ঙ্কারী পাল্টা আঘাত হানা হবে যা প্রতিপক্ষ রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য যথেষ্ট হবে। ভারত কোনো অবস্থাতেই কৌশলগত বা ছোট পরমাণু বোমার যুক্তি মানে না। ফলে পাকিস্তানের এই বিপজ্জনক খেলায় যদি একটা ভুল পদক্ষেপও পড়ে, তবে তা দক্ষিণ এশিয়াকে এক মুহূর্তের জন্য ছাই ভস্মে পরিণত করতে পারে। বিশ্বের কপালে চিন্তার ভাঁজ পড়ার আরও একটা বড় কারণ হল পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি। একদিকে চরম অর্থনৈতিক বিপর্যয়, অন্যদিকে দেশের ভেতরে উগ্রধর্মীয় মৌলবাদের উত্থান। সব মিলিয়ে পাকিস্তানের পরমাণু বোমার চাবি কার হাতে সুরক্ষিত রয়েছে তা নিয়ে খোদ পেন্টাগনও চরম দুশ্চিন্তায়। ইতিহাস সাক্ষী, পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী A.Q. খান একসময় লিবিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের মতো দেশের কাছে পরমাণু প্রযুক্তির পাচার করেছিলেন। সেই অতীত হাতড়ে বিশ্ব আজ ভাবছে, এই পরমাণু অস্ত্র যদি কোনো উগ্রপন্থী গোষ্ঠীর হাতে চলে যায়, তবে মানবজাতির পরিণতি কী হবে?